চলতি বছরের প্রথম 6 মাসে জানুয়ারি থেকে জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১,৩১৬.৪৮ কোটি টাকার রেকর্ড সমন্বিত নিট লোকসান করেছে, যা ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ। গত বছর অর্থাৎ ২০২৩ ও ২০২৪ সালের ধারাবাহিক মুনাফার পর এবং ২০২৫ সালের কাগজ কলমে দেখানো মুনাফার বিপরীতে ২০২৬ সালের প্রথমার্ধে এসে ব্যাংকটি এই নজিরবিহীন আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ব্যাংকটির সমন্বিত মুনাফা হয়েছিল ৬৭,৪০,০০,০০০ টাকা। ২০২৬ সালের জুন শেষে সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সা। প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠকের পর এই আর্থিক ফলাফল প্রকাশ করে ইসলামী ব্যাংক। সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত ৫ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬,৩৪,০০,০০০ টাকা, ২০২৪ সালে ১০৮,৭৮,০০,০০০ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫,৩৩,০০,০০০ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই সময়ের মধ্যে ২০২৩ সালেই সর্বোচ্চ মুনাফা হয়েছিল। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান করেছিল। মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী মোট সমন্বিত লোকসানের মধ্যে এপ্রিল জুনের দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ১,০২৮,২৬,০০,০০০ টাকা। সহযোগী প্রতিষ্ঠান বাদ দিয়ে এককভাবে বছরের প্রথম 6 মাসে ইসলামী ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ১,৩২৬,৮১,০০,০০০ টাকা। এ সময় শেয়ার প্রতি লোকসান নেমে হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা পরিশোধের ব্যয় বেড়ে যাওয়া, খেলাপি বিনিয়োগ বৃদ্ধির কারণে বিনিয়োগে আয় কমে যাওয়া এবং অন্যান্য ব্যাংকে রাখা অর্থ থেকে আয় হ্রাস পাওয়াই মূলত এই লোকসানের কারণ। এ বিষয়ে ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, আমাদের এই লোকসানের অন্যতম প্রধান কারণ হলো ব্যাংকের সম্পদের একটি বড় অংশ সালাম গ্রুপ অনিয়মের মাধ্যমে ঋণ হিসেবে নিয়ে গেছে। সেখান থেকে কোনো অর্থ আদায় হচ্ছে না, অথচ আমানতকারীদের আমানতের পুরো মুনাফা পরিশোধ করতে হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের মোট আমানত ১,৬২,০০০ কোটি টাকা। এর মধ্যে মাত্র ৬০,০০০ কোটি টাকা থেকে অর্থ আদায় সম্ভব হচ্ছে। বাকি প্রায় ১,০০,০০০ কোটি টাকার সিংহভাগই সালাম ঋণ জালিয়াতির মাধ্যমে নিয়েছে, যা থেকে কোনো অর্থ আদায় হচ্ছে না।